দেখতে পাচ্ছ এখানে রাস্তায় বসে পড়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে কথা বলবো। দেখুন, প্রথমত এখানে প্রত্যেকে যদি হিন্দু, তারপর যারা গাড় দিতে এসে আমাদের মারছে তারাও হিন্দু, কিন্তু জানি না কেন এদের কিসের দরদ যে মুসলিমদের ওপরে এত দরদ আছে, জানি না ওপর মাল দিচ্ছে আপনার। আমার সহকর্মী লাঠি চার্জ বল প্রয়োগ করা হচ্ছে, যতজন রয়ে গেছে বিক্ষোভকারী, পুলিশের সংখ্যা যথেষ্ট পরিমাণ রয়েছে এবং এই ঠিক ব্যারিকেডের সামনে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আজকে দলদাস পুলিশ হিন্দু সাধু সন্তদের ওপর যেভাবে লাঠিচার্জ করলো, যে নির্মম বর্বরতা অসভ্যতার পরিচয় দিল, আপনাদের সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে নিগ্রহ করা হলো। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের ভূমিকা হওয়া উচিত আজকে ময়ূককে। দেখতে পাচ্ছ এখানে সামনে পুলিশের ব্যারিকেড করে দিয়েছে এবং যে কজন ছিল যেমন বলছিলাম তাদের প্রত্যেককে বিশাল পরিমাণ পুলিশ রয়েছে, পুলিশের পদস্থ কর্তারা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও যেখানে যেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং পুরো জায়গায়। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাল বাবা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি হিন্দুদের যে কোনো ধরনের যে কর্মসূচি থাকে তাতে তিনি থাকেন। কি বলছেন? এই অত্যাচারের প্রতিবাদ হবে। কলকাতায় সনাতনী সন্তের ওপর অত্যাচার হয়েছে, এই প্রতিবাদ হবে। কি বল রাজস্বীরা, কি ওটা রাস্তা ব্লক হবে। বাংলাদেশ হাই কমিশনকে সে জবাব দিতে হবে কেন অত্যাচার হচ্ছে। এই দালাল পুলিশ মুর্শিদাবাদে কোথায় ছিল? এরা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাসের সময় কোথায় ছিল? এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর অবস্থা। দেখো, এই মুহূর্তে জ্ঞান হারিয়েছেন লাল বাবা এবং তাকে শুশ্রূষা করা হচ্ছে। সবাই এখানে অবস্থানে বসে পড়েছেন। তারা এই দাবিতে অনড় যে যেভাবে লাঠি চলেছে, বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ করতে নেমে যেভাবে লাঠি চলেছে, তারা আজ এখানে অবস্থান করবেন এবং গেরুয়া বসনধারী সন্ন্যাসীর গায়ে লাঠি পড়েছে এমনটাই তাদের বক্তব্য এবং সেই নিয়ে তারা কিন্তু ক্ষোভে সামিল হয়েছেন। আমি প্রশ্ন করতে চাই জনতাকে, আপনারা এর জবাব দিন, আপনারা বিচার করুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটায় যতজন ছিল তাদেরকে এই হিন্দুত্ববাদী সংগঠনের যারা প্রতিবাদ জানাচ্ছিল, যারা বিক্ষোভ দেখাতে এসেছিল সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অনেকে এই পুলিশের লাঠিচার্জে অসুস্থ বোধ করছে। দেখতে পাচ্ছি এখানে একজন, আপনাদেরকে তো পুলিশ ঠেলে সরিয়ে, পুলিশ লাঠিচার্জ করেছে, নৃশংস পুলিশ খুব বাজেভাবে আমাদেরকে মেরেছে। পুলিশ এখানে যারা এখানে প্রতিবাদ করতে এসেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের পুলিশ মেরেছে। কারণ আমাদের এখানে অন্যায় কি এটা যে আমরা হিন্দু হয়ে এখানে প্রতিবাদ করতে পারবো না? আমরা হিন্দু হয়ে ভারতবাসী হয়ে এখানে প্রতিবাদ করতে পারবো না? এটা কি আমাদের অন্যায়? মমতা ব্যানার্জি কই নামের তো রাস্তায়। বুঝতে পারছো এই মুহূর্তে এখানে পুরো জায়গাটায় বিক্ষোভকারীরা সব প্রায় সরিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ দূতাবাসের এই সামনে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং বিক্ষোভকারী যারা এসেছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের বিভিন্ন, তারা সরে গেছেন। আবার আমরা দেখতে পাচ্ছি পুলিশের যারা পদস্থ কর্তা তারা আবার এগিয়ে আসছেন এবং প্রত্যেকের এই যে গিয়ার আছে সেই গিয়ার পরে তারা আছেন এবং এইখানে এই পুরো জায়গাটায় হিন্দুত্ববাদী সংগঠনের যারা এসেছিলেন তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ পরিস্থিতি। আবার ডান দিকে একদম আমার সহকর্মীকে দেখাতে বলবো, যে কজন ছিল তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া হলেও বেশ কয়েকজন রয়ে গেছে এবং তাদেরকে নিয়ে একেবারে তুমি আমাদের ছবি দেখাতে থাকো ঝিলাম, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদের একবার দেখাই। বাংলাদেশে দীপুচাঁদ দাস, তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে শিয়ালদা থেকে আজকে মিছিল শুরু হয় হিন্দুত্ববাদী সংগঠনগুলির এবং বেগবাগানে এসে পুলিশ তাদের আটকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ লাঠি চার্জ করলে আহত হয়েছেন বেশ কয়েকজন। দেখুন, যারা ছিলেন তারা যখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন
ফের এই দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি এবং তাদের মধ্যে একজনকে পুলিশ আবার আটক করার চেষ্টা করে দেখতে পাচ্ছ। মহিলা বিক্ষোভকারী তাদের সঙ্গে এই হিন্দুত্ববাদী সংগঠনের পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি ধস্তাধস্তি হচ্ছে। তার কারণ কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম একজনকে আটক করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো এবং ঠিক তারপরেই এই তাদের পক্ষ থেকে ফের ব্যারিকেডের ভেতরে যে কজন রয়েছে তারা দেখতে পাচ্ছ কি পরিমাণ ধস্তাধস্তি মারামারি, পুলিশের একটি বিশাল ফোর্স এসছে এবং এইখানে তারা তাদের সঙ্গে যে দৃশ্য দেখতে পাচ্ছ রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, মাত্র কয়েকজন রয়েছে এবং তাদেরকে টেনে নিয়ে আসা হচ্ছে এবং মহিলা পুলিশ কর্মী রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে তার আগে পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো মারামারি চলছিল, তার কারণ একজনকে আটক করা হয় এবং তারপরেই তারা ক্ষোভে ফেটে পড়ে। যে কজন রয়েছে তাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিক্ষোভকারীদের একজনকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ব্যারিকেডের জায়গা থেকে। তার সামনে আরও আশপাশে রয়েছে এবং পুরো জায়গাটা এখানে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা চলছে। যে কজন রয়েছে তাদের সঙ্গে রীতিমতো পুলিশের খণ্ডযুদ্ধ চলছে এবং প্রবল উত্তেজনা। যাকে নিয়ে যেতে দেখা যাচ্ছে এই মুহূর্তে এই হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদী একজন বিক্ষোভকারী, প্রথমে তার সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি এবং মহিলা পুলিশ কর্মীরা তারপরে আসেন এবং তাকে এই মুহূর্তে টেনে হিচড়ে ব্যারিকেডের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই দৃশ্য আমার সহকর্মী দেখাচ্ছে দেখতে পাচ্ছ এবং এইখানে এই বারবার এই উত্তেজনা হচ্ছে কারণ তারা চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে যে বাংলাদেশ দূতাবাসের আশপাশের এলাকাটা পরিষ্কার স্যানিটাইজ করে রাখতে। উঠেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শরৎ সিং, অর্জুন সিং এর আত্মীয়, তাকে পুলিশ আটক করে, তাকে পুলিশ নিয়ে যায় এবং সেই গাড়ি আটকে দেওয়া হয়েছে। এখানে সেই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। শরৎ সিং এর সঙ্গে কথা বলবো। কি আপনি কি করছিলেন? কোনো কিছু না, একটা যার চোখে দাঁড়িয়েছিলাম আমরা, পুলিশ মারতে শুরু করে দিয়েছে। একটা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, রাস্তায় ছিলাম, পুলিশ মারতে শুরু করে দিয়েছে। নিখোঁজ বাজে ভাষায় কথা বলে এখানে মেরেছে, নিয়ে চলে এসেছে। ডেপুটেশন যখন দিতে গেছে পুলিশ তখন আটক করেছে। দেখো পুলিশের সঙ্গে ফের ধস্তাধস্তি শুরু হয়েছে। এই পুরো ঘটনায় শরৎ সিং, তাকে আটক করা হয়েছে। তিনি অর্জুন সিং এর এক আত্মীয় এবং তাকে এখানে গাড়িতে তোলা হয়েছে। তোলার পরে বিজেপি কর্মীরা সঙ্গে সঙ্গে এখানে যারা ছিলেন এবং এখানে হিন্দু জাগরণের যারা ছিলেন তারা কিন্তু বলেন যে এই গাড়িটা আটকাতে হবে এবং সেই গাড়িটা আটকানো হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হিন্দু জাগরণ মঞ্চের যারা রয়েছেন তারা এখানে আবার বিক্ষোভ শুরু করেছেন এবং 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 পুলিশ চাইছে যে শরৎ সিং বিজেপির অন্যতম একটা মুখ এবং তিনি হচ্ছেন কিন্তু আজকের এই হিন্দু জাগরণের যে মিছিল সেখানে ছিলেন এবং তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়ির ওপর গেরুয়া ধ্বজ নিয়ে উঠে গিয়েছেন এই হিন্দু জাগরণের যারা কর্মী সমর্থকরা। সামনেও বসে রয়েছেন এবং এখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। মহিলারা উঠে পড়ছেন গাড়িতে, মহিলা পুলিশ কর্মীরা এখানে এসছেন। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।